ইষ্টভৃতিকে আমরা রক্ষা কবচ বলি কেন, তাই তো? একদম। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি পরমপিতার ভাবধারায় যেটুকু জেনেছি সেটাই এখন আমি তোমার কাছে শেয়ার করছি। এক ভদ্রলোক কলকাতার রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। এমন সময় প্রবল বৃষ্টি নামল। বৃষ্টির হাত থেকে বাঁচার অভিপ্রায়ে ওই ভদ্রলোক ফুটপাতের ঝুল বারান্দার তলায় এসে আশ্রয় নিলেন। একই উদ্দেশ্যে বহু মানুষ ভিড় জমিয়েছে। হঠাৎ কি হলো, ওই বৃষ্টির মধ্যেই ভদ্রলোক রাস্তায় বেরিয়ে পড়লেন। কিছু দূর যেতে না যেতেই শুনতে পেলেন এক বিরাট আওয়াজ। পিছন ফিরে তাকিয়ে দেখেন ওই ঝুল বারান্দাটা ভেঙে পড়েছে। যারা ওর তলায় আশ্রয় নিয়েছিল তাদের অবস্থাটা সহজেই অনুমেয়। এক মুহূর্তের জন্য ভদ্রলোক বেঁচে গেলেন। উনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত ছিলেন। পরবর্তীকালে ঠাকুরের কাছে এসে ঘটনাটি বলছেন ওই ভদ্রলোক। তখন ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুই রোজ ইষ্টভৃতি করিস? ভদ্রলোক বললেন, হ্যাঁ ঠাকুর, আমি রোজ ইষ্টভৃতি করি। ঠাকুর বললেন, ওই জন্যই বেঁচে গেলি। এই বাস্তব ঘটনাটি আমি শ্রদ্ধেয় ব্রজগোপাল দত্তদার নাতি শ্রদ্ধেয় প্রীতিগোপালদার কাছ থেকে জেনেছিলাম। তো তাত্ত্বিকভাবেও ইষ্টভৃতি করলে দৈব এবং পুরুষকারের সংযোগ সাধিত হয়। দৈব ইচ্ছা সব সময়ই মঙ্গলপ্রদ, কখনোই অমঙ্গলের আবাহক নয়, অসুন্দরের সৃষ্টিকর্তা নয়। কিন্তু আমার পুরুষকারটা জাগ্রত না হলে ওই দৈবকে আমরা খুন করতে পারি। ওই ইষ্টভৃতির মাধ্যমে পুরুষকারকে দৈবের সঙ্গে যুক্ত করার পদ্ধতি আছে। সাইকোসোম্যাটিক দেহ ও মনের যৌথ আচার, দেহ ও মনের কোঅর্ডিনেশন, দেহ ও মনের সঙ্গতি স্থাপন হয়। তাই তিনি বলেন, ইষ্টভরণ, পিতৃপোষণ, পরিস্থিতির উন্নয়ন এ না করে যাই করিস না, অধঃপাতে তোর চলন। এখন প্রশ্ন, ইষ্টভৃতি জিনিসটা কি? না, দৈনন্দিন কর্মের পূর্বে ইষ্টের ভরণ পোষণের জন্য অপ্রত্যাশী স্বতঃস্বেচ্ছ অর্ঘ্য নিবেদন। কি হলো ব্যাপারটা? না, দৈনন্দিন কর্মের পূর্বে ইষ্টের ভরণ পোষণের জন্য অপ্রত্যাশী স্বতঃস্বেচ্ছ অর্ঘ্য নিবেদন। এটা সমস্ত ধর্মেরই আছে। থুড়ি ধর্ম না বলে সমস্ত সম্প্রদায়ের মধ্যেই আছে বলা ভালো। কারণ ঠাকুর বলছেন, ধর্ম এক, সম্প্রদায় বহু। মোহাম্মদের জাকাত, যীশু খ্রিস্টের গির্জারের, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্টভৃতি। আবার গীতায় 3 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইষ্টান ভোগানি হি বো দেবা তৈর্দত্তান দর্শন্তে যজ্ঞ ভাবিতা দৈত্যান অপ্রদায়ভ্যো ভুঙ্কতে স্তেন এব সহ। অর্থাৎ যজ্ঞ দ্বারা সম্বর্ধিত দেবতাগণ না চাহিতে তোমাদেরকে ইষ্টের ভোগসমূহ দেবেন। আর এই ভোগ যে তাদেরকে অর্থাৎ দেবতাদেরকে না দিয়ে খায় সে নিশ্চয়ই চোর। ভগবান শ্রীকৃষ্ণের ফিলোজফিকে, দর্শনকে ঠাকুর অনুকূলচন্দ্র বাস্তবায়িত করলেন উত্তম বৈদ্যের মতো। উত্তম বৈদ্য কথাটা শ্রীরামকৃষ্ণ দেবের। তিনি বলছেন,
তিন ধরনের বৈদ্য আছে। এক, অধম বৈদ্য, যে রোগীকে দেখে ওষুধ লিখে দেয়, আর কিছু করে না। দুই, বৈদ্য, যে ওষুধ এবং পথ্য খাওয়ার কথা বলে। আর তৃতীয়, উত্তম বৈদ্য, ডাক্তার বুঝতে পারছেন রোগী বিকারগ্রস্ত, ভালো মন্দ কিছু বোঝে না, তাই গলাতে পাটা চেপে ধরে ওষুধটা খাইয়ে দেবে। এটা হচ্ছে উত্তম বৈদ্যের বৈশিষ্ট্য, মানে যেন তেন প্রকারেণ রোগীর মঙ্গল করা, ভালো করা, এটাই তার কাজ। এই ইষ্টভৃতি হচ্ছে বুলেট প্রুফ রক্ষা কবচের মতো। ঠাকুর অনুকূলচন্দ্র পরম মমতায় এই ইষ্টভৃতি প্রবর্তন করলেন। কাজেই আমরা ধর্ম করি আর দৈব আরাধনা করি, তার সঠিক পদ্ধতিটা কি, কিভাবে করব, মনে মনে করব না কাজে করব, এটা বুঝে ওঠা মুশকিল। ঠাকুর অতি সহজভাবে আমাদের হাতে ধরিয়ে দিলেন ইষ্টভৃতির মাধ্যমে। নিত্যদিন সমস্ত কর্মের আগে ইষ্টকে কিছু না কিছু নিবেদনের মাধ্যমে, অপ্রত্যাশী নিঃস্বার্থ নিবেদনের মাধ্যমে, আর এটাই হলো ইষ্টভৃতি। ঠাকুর ইষ্টভৃতির সঙ্গে নিকুম্ভিলা যজ্ঞের তুলনা করেছেন। রাবণ পুত্র মেঘনাদ যদি সেদিন নিকুম্ভিলা যজ্ঞ সম্পন্ন করতে পারত, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি ছিল না যে তাকে বধ করে। কিন্তু মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞ সম্পন্ন করার পূর্বেই লক্ষ্মণ যজ্ঞগৃহে প্রবেশ করে মেঘনাদকে বধ করেছিল। নিকুম্ভিলা যজ্ঞটা হচ্ছে বিপদ বারণ, মরণ তারণ যজ্ঞ। আর একটা জিনিস, ঠাকুর এটাকে বিজ্ঞান দিয়ে বুঝিয়েছেন। দেহ, মন, আত্মা সবটুকু কোঅর্ডিনেট করে যদি ইষ্টে যুক্ত থাকি, তাহলে তিনিই হচ্ছেন অস্তিত্বের পরম উৎস। তার মানে আমি অস্তিত্বের পরম উৎসের সাথে আমার অস্তিত্বটাকে যুক্ত করে দিলাম, তাতেই কিন্তু আমার বাঁচাটা নিশ্চিত হয়ে গেল। যেমন গঙ্গোত্রীর সঙ্গে গঙ্গার যোগ আছে বলেই গঙ্গা কোনোদিন শুকায় না, তেমনি আমার উৎসের সঙ্গে বাস্তবভাবে আমার সত্তার যোগ এই ইষ্টভৃতির মাধ্যমে হয়। সেইটা যখন হয়, আমার অস্তিত্বের জল আর শুকাবে না। আমার বেঁচে থাকার পিছনে এটাই হলো বিজ্ঞান, এটাই হলো সায়েন্স। ঠাকুর কোনো আন্দাজি কথা বলেন না, যা বলেন বিজ্ঞান ভিত্তিক বলেন, বিজ্ঞানসম্মতভাবে বলেন। তাই তো তিনি বলেন, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাশ। আবার বলছেন, সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টভৃতি হলে তখন থেকেই দেখিতে পাবি জীবন কেমন ফলে। শ্রী শ্রী ঠাকুরের ছোট ছেলে পরম শ্রদ্ধেয় কাজলদার ওখানে এক ভদ্রলোক ছিলেন। ভদ্রলোকের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো মিলিটারি ম্যান, মেজরের পোস্টে কাজ করতেন। তিনি ধরা পড়েছিলেন পাকিস্তানে, সেখানে কারাবন্দী হয়ে আছেন। ইষ্টভৃতি কিভাবে করবেন? তো কোনো দিন একটু জল দিয়ে, কোনো দিন বালি দিয়ে, কোনো দিন বা মাটি দিয়ে ইষ্টভৃতি নিবেদন করতেন। তারপর কি দুর্ধর্ষভাবে সেখান থেকে বেঁচে ফিরলেন, সে কাহিনী একেবারে লোমহর্ষক। পাকিস্তানিদের কবল থেকে ভারতীয় সৈনিকের এভাবে বেঁচে ফেরা এক অত্যাশ্চর্য ঘটনা। কাজলদার পত্রিকা ইষ্টতপাতে বেরিয়েছিল বিষয়টি। ঘটনাটি উত্থাপন করে অযথা বিষয়ের কলেবর বৃদ্ধি করতে চাই না, তাই মূল বিষয়টুকু তুলে ধরলাম মাত্র।
যারা নিষ্ঠা সহকারে রোজ ইষ্টভীতি নিবেদন করেন তারা প্রত্যেককে কম বেশি বিষয়টি অনুভব করতে পারেন, তাই নয় কি? আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন যে ইষ্টভীতির কি মহাশক্তি ওই বার্মাতে সৎসঙ্গীরা বুঝেছে। বার্মাতে যখন যুদ্ধ শুরু হয় তখন বহু সৎসঙ্গী ভারতে ফিরে আসছিল, কখনো পাহাড় টপকে, কখনো নদী পেরিয়ে, কখনো বা বিপদসংকুল জঙ্গলের মধ্য দিয়ে আসার সময় অজস্র বোমা বর্ষণ হচ্ছিল। যে কোনো মুহূর্তে মৃত্যু অনিবার্য। স্বাভাবিক পথ দিয়ে আসা সম্ভব নয়, বাধ্য হয়ে লুকিয়ে চুরিয়ে আসতে হচ্ছে। একটা জায়গায় রাত্রিবাস করতে হয়েছিল। তো ভোরবেলা উঠে ইষ্টভৃতি করার পয়সা নেই, তখন বালি দিয়ে মাটি দিয়ে ইষ্টভৃতি করে বেরোচ্ছে। হঠাৎ দেখতে পেল ঠিক তার পাশেই একটা জায়গায় বোম বাস্ট করেছে। বোমটা পড়ছে ওই বিমান থেকে। অজস্র বোমা বর্ষণ হচ্ছে ওদের উপরে। ও পড়তে পারত, কিন্তু ইষ্টভৃতি করে বেরোনোর দরুন অল্পের জন্য বেঁচে গেল। সুধীর সাহাদার ফ্যামিলিও অন্যান্য বহু সৎসঙ্গীরা ছিলেন। পরমপিতার সাথে যোগযুক্ত থাকলে কিভাবে তিনি রক্ষা করেন সেদিনের ঘটনা তার সাক্ষী। বার্মা থেকে আসা কোনো সৎসঙ্গী কিন্তু মারা যায়নি, এটাই খবর। ইষ্টভৃতি হচ্ছে প্রাত্যহিক মঙ্গলযজ্ঞ।